মাহফিলের দিকে পানি হচ্ছে, মানুষ পানির জন্য দুয়ার মজলিস করেছে, আর জিকিরে মাহফিল শুরু হয়ে গেল রহমতের পানি। সুবহানাল্লাহ বলেন। তাকবীর দিতে পারেন না? নারে তাকবীর বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ পানির জন্য দুয়ার মাহফিল করছে, আর আপনাদের জিকিরে মাহফিলের দিনে জলসা দিন আল্লাহ খুশি হয়ে পানি দিয়েছে। এর থেকে আমাদের জীবনে আনন্দ আর কি হতে পারে? বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মোটামুটি অজ করা যাবে তো? প্যান্ডেলটা ঠিক আছে তো? যে টুকটুক করে অজ করি নাকি? আধ ঘন্টা অজ করি, আল্লাহ পাকে ঝড় হলে সেটা ভিন্ন ব্যাপার দেখা যাবে। আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ রহমতের পানি বর্ষণ করেন। আল্লাহ আল্লাহ দয়াময়, দয়া করে আল্লাহ মাহফিলটা যেন আল্লাহ শেষ পর্যন্ত শেষ করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি রহমতের পানিও বর্ষণ করেন, ভালোবেসে আল্লাহ আমাদের করে আল্লাহ দয়া করে আল্লাহ এই দোয়ার মাহফিলটা আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ সঠিকভাবে করার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন না আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমরা অর্থের জন্য আল্লাহ আল্লাহর রাসূল বলে যাচ্ছি। আমার নবী সাহাবী ছিলেন ইসলাম জাহানের তৃতীয় খলিফা। কি নাম বলেন? ইসলাম জাহানের তৃতীয় খলিফা কি নাম বলে? হযরতে উসমান। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের তৃতীয় খলিফা। আল্লাহর রাসূল সে গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना, ऐसा ऐसा वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना। जब वक्त नजर आए दीदार अता करना, ऐसा गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजर आए दीदार अता करना। अल्लाहुम्मा प्यारे हाज़िराने मजलिस, আমার ईमानदार भाईरा, नेककार আল্লাহ ওয়ালা গনেরা, যুবকেরা,
যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের আমাদের রাধানগর গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বলেন, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধোগার নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে ও ভয় শুনে বলে আমল তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন দেখায় আল্লাহ আমাদের বসিয়েছেন এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসে দশম মাস সওয়াল, আরবি মাসে দশম মাস হলো সওয়াল, এরপরেরটা হলো জিলকাদ, তারপরেরটা হলো জিলহজ, আবার আরবি মাসের প্রথম মাস হবে মুহররমুল হারাম। এটা হলো আরবি মাসের দশম মাস সওয়াল। এই রহমতের মাসে আল্লাহ পাক আমাদের করে এমন একটা রহমতের মাহফিলে বসায়, শুধু আজকে বলে নয়, দুনিয়া যেখান থেকেই আমরা আমল করি, সেটা পাহাড়ে চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। হাদিস শরীফে এসেছে মুসনাদে বাজ্জার বলে কিতাব, মুসনাদে বাজ্জার আল্লাহর রাসূল হায়াতুল খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আলাইয়া আমি নবী আমার উপর তোমাদের আমলকে ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল তোমাদের ভালো ভালো আমলগুলোকে দেখব। হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল তোমাদের খারাপ আমলগুলোকে দেখব। ইস্তিগফারতু লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহব্বত এসেছেন মনটাকে ভালো করে। কে মানে না মানে আমি বলতে পারবো না, আমি মানি। এই মহব্বত, এই মানা, এই ভালোবাসা তৈরি করে। দাবি করাটার নাম মানা না। দাবি সবাই করে, দাবি সবাই করে, মানে দাবি করাটার নাম মানা না। অন্তরে পরীক্ষিত মেনে ওটাকে কাজে রূপ দেওয়াটার নাম হলো মানা। শুক্রবারে যেভাবে মসজিদে ভিড় হয়, সবাই যদি মানত এলাকায় নোংরামিটা দেখা যেত না। কে বলে দেখবেন রোজার সময় কাউকে দিনের বেলা যারা রোজা রেখেছে 500 টাকার নোট দেখিয়ে বলবেন এক ডক পানি পান কর, 500 টাকা পান করবে। কি জবাব দেয়? রোজা রেখেছে, আল্লাহ গুনাহ দেবে, আল্লাহ দেখছে। কত বলেন? রোজা রেখেছি গুনাহ হবে, আল্লাহ দেখছে। ও রোজা রেখে পান করলে আল্লাহ দেখেন গুনাহ হবে, আর ইফতার করে তাস খেললে ওটা আল্লাহ দেখেন না। রোজা রেখে পান করলে ওটা আল্লাহ দেখেন গুনাহ হবে, ইফতার করে লটারি কাটলে ওটা মনে হয় আল্লাহ দেখেন। রোজা রেখে খেলে আল্লাহ দেখেন গুনাহ হবে, আর বাকি 11 মাস গুনাহ করলে ওটা আল্লাহ দেখেন। আল্লাহ পাক আমাদের সর্ব অবস্থার খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে ভয় করেন, নোংরা থেকে নিজেকে ফিরিয়ে